সামনেই 2026-এর বিধানসভা নির্বাচন। এই বিধানসভা নির্বাচনে প্রত্যেকটি রাজনৈতিক দল মাঠে কোমর বেঁধে নামতে চলেছে। আজকে আমরা দেখব উত্তরবঙ্গের সব থেকে বড় দুর্গ বিজেপির আলিপুরদুয়ার। এই শক্তিশালী দুর্গে কিভাবে ভিত্তি স্থাপন করলো বিজেপি। মমতা বন্দ্যোপাধ্যায়কে 1 ইঞ্চি জমি ছাড়েনি কেন বিজেপি। আজকে আমরা দেখব আলিপুরদুয়ারের যে 5টি বিধানসভা কেন্দ্র রয়েছে, সেই 5টি বিধানসভা কেন্দ্র পাখির চোখ হতে চলেছে প্রত্যেকটি রাজনৈতিক দলের। 2026-এ কে কটি আসন পেতে চলেছে সেটা জানার আগে আমাদের কিছু বিষয় জানা দরকার। প্রথমেই আমরা দেখব 2011 সালের পারফরমেন্সটা। 2011 সালে কিরকম পারফরমেন্স করেছিল বিজেপি। আমরা দেখব কুমারগ্রাম বিধানসভা। কুমারগ্রাম বিধানসভায় 2011 সালে আরএসপি 71% ভোট পায় এবং তৃণমূল কংগ্রেস পায় 33%। বিজেপি কিন্তু এখানে মাত্র 7% ভোট পায়। বিজেপির এই 7% থেকে দুর্গ তৈরি করা সেটা দেখতে গেলে আমাদের চোখ রাখতে হবে 2016 সালে। 2016 সালে 34% ভোট পায় আরএসপি এবং 37% ভোট পায় এখানে তৃণমূল কংগ্রেস। বিজেপি পায় মাত্র 21%। এবারে আমরা দেখবো আসল খেলা 2021-এর খেলাটা কি রকম হয়েছিল এই বিধানসভায়। 2021-এ 4% ভোট পায় আরএসপি, 43% ভোট পায় তৃণমূল কংগ্রেস এবং 48% ভোট পায় এখানে বিজেপি। একেবারে অসাধারণ খেলে এখানে বিজেপি। এবারে আমরা দেখবো 2024-এর লোকসভা ভোট। এই 24-এর লোকসভা ভোটে এখানে প্রার্থী হয়েছিলেন আলিপুরদুয়ারে মনোজ টিগ্গা বিজেপির এবং তৃণমূল কংগ্রেসের হয়েছিলেন প্রকাশ চিক বড়াই। এখানে মনোজ টিগ্গা কিন্তু 49% ভোটে জয়ী হয় এই 2024-এর লোকসভায় এবং তৃণমূল কংগ্রেস পায় মাত্র 43% ভোট। এবারে আমরা দেখবো এই বিধানসভায় 2024-এর লোকসভা ভোটটি যে হলো সেখানে কে এগিয়ে রয়েছে। এখানে 7,641 ভোটে এগিয়ে রয়েছে বিজেপি। এবারে আমরা দেখবো কালচিনি বিধানসভা। কালচিনি বিধানসভায় 2011 পারফরমেন্সটা কি রকম ছিল। কালচিনি বিধানসভায় আরএসপি 25% ভোট পায় 2011 সালে এবং টিএমসি পায় এখানে 17% ভোট। বিজেপি এখানে শূন্য ছিল, তারা ক্যান্ডিডেট দিতে পারেনি এখানে। এবারে আমরা দেখবো 2016 চিত্রটা। 2016 সালে কিরকম চিত্র ছিল। 2016 সালে 6% ভোট পায় আরএসপি এবং 34% ভোট পায় এখানে তৃণমূল কংগ্রেস এবং 34% ভোট পায় এখানে বিজেপি। 2011 সালে যেখানে বিজেপি শূন্য ছিল সেখান থেকে এক লাফিয়ে 2016 সালে 34% ভোট সংগ্রহ করে বিজেপি এবং টেক্কা দেয় মমতা বন্দ্যোপাধ্যায় টিএমসির সাথে। টিএমসি এখানে 2016 সালে 34% ভোট পায় এবং বিজেপি এখানে 34% ভোট পায়। একেবারে শেয়ানে লড়াই হয় এখানে। এবারে আমরা দেখবো 2021-এর খেলাটা। 2021-এ কে কি রকম পারফরমেন্স করেছে। 2021 সালে 38% ভোট পায় এখানে বিজেপি, একে আউটস্ট্যান্ডিং ফলাফল করে এবং টিএমসিও কিন্তু এখানে 38% ভোট পায়। একে বিটে শেয়ানে লড়াই হয়েছিল এই 2021 সালে। আর আরএসপি পায় মাত্র 2%। এবারে আমরা দেখবো লোকসভা ভোটে এই বিধানসভাটি কে এগিয়ে রয়েছে। লোকসভা ভোটে এই বিধানসভাটি 14,865 ভোটে বিজেপি লিড করেছে। এবারে আমরা দেখবো আলিপুরদুয়ার বিধানসভা। এই আলিপুরদুয়ার বিধানসভায় 2011 সালে চিত্রটা কি ছিল সেটা দেখবো। 2011 সালে এখানে তৃণমূল কংগ্রেস পায় 46%। 2011 সালে এই 46% ভোট পেয়ে তৃণমূল কংগ্রেস আলিপুরদুয়ারে ঝান্ডাটি গাড়েন, কিন্তু বিজেপি পায় মাত্র 4% ভোট। এবারে আমরা দেখবো 2016 চিত্রটা। 2016-তে কে কতটা পারফরমেন্স করেছে। 2016 সালে 44% ভোট পায় তৃণমূল কংগ্রেস এবং বিজেপি পায় মাত্র 9% এবং আরএসপি পায় মাত্র 9%। এখানে তৃণমূল কংগ্রেস একেবারে 100% খেলে 2016 সালে। আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করেছে এখানে তৃণমূল কংগ্রেস। এবারে আমরা দেখবো আসল খেলা 2021-এর খেলা। সেখানে কি হয়েছে খেলাতে। 2021-এ 48% ভোট পায় এখানে বিজেপি। একেবারে বিজেপি এখানে সত্যিকারের খেলা করে। এখানে বিজেপির সংগঠন অত্যন্ত শক্তিশালী। এই আলিপুরদুয়ারে 48% ভোট পায় 2021 সালে এবং তৃণমূল কংগ্রেস পায় এখানে 41% ভোট আর আরএসপি পায় মাত্র 7% ভোট। এবারে আমরা দেখবো 2024-এ যে লোকসভা ভোটটি, এই লোকসভা ভোটে কে এগিয়ে রয়েছে কে পিছিয়ে রয়েছে। এই লোকসভা ভোটে 28,564 ভোটে এগিয়ে রয়েছে বিজেপি। দারুণ খেলেছে এখানে বিজেপি। এবারে আমরা দেখবো ফালাকাটা বিধানসভা। এই ফালাকাটা বিধানসভায় 2011 সালের চিত্রটা কি ছিল।
2011 সালে ফালাকাটায় আরএসপি পায় 42% ভোট, তৃণমূল কংগ্রেস পায় 47% ভোট এবং বিজেপি পায় 6% ভোট। এখানে কিন্তু 2011 সালে ফালাকাটাতে তৃণমূল কংগ্রেস তার ঝান্ডাটি গাড়েন। 2016 সালে 35% ভোট পায় আরএসপি, 43% ভোট পায় তৃণমূল কংগ্রেস, 15% ভোট পায় বিজেপি। এবারে দেখবো আমরা 2021-এর আসল খেলা। এই আসল খেলাতে বিজেপি পায় 46% ভোট এবং তৃণমূল কংগ্রেস পায় 44% ভোট। এখানে 2021 সালে তৃণমূলের কাছ থেকে বিজেপি আসনটি ছিনিয়ে নেয় এবং বিজেপির ঝান্ডাটি গাড়িয়ে ফেলে। এবারে দেখবো আমরা 2024-এর লোকসভা ভোটে এই বিধানসভায় কে এগিয়ে রয়েছে। 2024-এর লোকসভা ভোটে 8,966 ভোটে এগিয়ে রয়েছে বিজেপি, এখানেও এগিয়ে রয়েছে বিজেপি। এবারে আমরা সর্বশেষ দেখবো মাদারিহাট বিধানসভা। এই বিধানসভায় 2011-র চিত্রটা কিরকম ছিল, কে কিরকম পারফরমেন্স করেছে। 2011 সালে আরএসপি 31% ভোট পায়, তৃণমূল কংগ্রেস পায় 19% ভোট এবং বিজেপি পায় 26% ভোট। এখানে দেখুন বিজেপি অনেকটাই শক্তিশালী ছিল। এবারে দেখবো আমরা 2016 চিত্রটা। 2016 সালে 19% ভোট পায় আরএসপি, 29% ভোট পায় এখানে তৃণমূল কংগ্রেস, বিজেপি পায় এখানে 43%। 2016 সালে এই মাদারিহাট বিধানসভাতে বিজেপি ঝান্ডা গাড়েন। এবারে দেখবো আমরা 2021-এর খেলাটি কি রকম হয়েছিল। 2021 সালে 54% ভোট পায় এখানে বিজেপি আর মাত্র 36% ভোট পায় এখানে তৃণমূল কংগ্রেস, 4% ভোট পায় আরএসপি, এখানে 54% ভোট পায় বিজেপি। আউটস্ট্যান্ডিং খেলেছে বিজেপি। এরকম যদি বিজেপি প্রত্যেকটি জেলায় খেলতে পারে তাহলে মমতার সিংহাসন কিন্তু গুড়িয়ে ফেলা সম্ভব, একেবারে সহজ হয়ে যাবে। এবারে আমরা দেখবো 2024-এর লোকসভা ভোটে কে এগিয়ে রয়েছে এই মাদারিহাট বিধানসভায়। মাদারিহাট বিধানসভায় 11,071 ভোটে এখানেও বিজেপি লিড পেয়েছে, অসাধারণ বিজেপি। আমরা বলবো এ রাজ্যের প্রত্যেকটি বিজেপি সৈনিকের এরকম করে কাজ করা উচিত। বিজেপি এখানে যেভাবে কাজ করে এভাবে যদি কাজ করানো যায় তাহলে মমতার শিকড়টা উপরে ফেলানো একদম সহজ হয়ে যাবে। তো বন্ধুরা, এরকম ভিডিও দেখতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন যাতে পরবর্তী ভিডিওগুলি সরাসরি আপনার কাছে পৌঁছে যায়।